তবে গরম পড়তেছে, গরমের জন্য কিছু ভালো লাগতেছে না। এই গরমে এরকম মজার টক না হলে তো চলে না। তো আজকে চিন্তা করলাম যেহেতু মানে অনেক গরম পড়তেছে আসলে, তো একটু মানে খানার মধ্যে যদি একটু আমরা যদি টক রাখা যায় তাহলে তো অনেক ভালো লাগে খেতে। তো আজকে একটু আমি টক বানাবো। তো ওই টকের জন্য একটা আম নিছি, কাঁচা আম। তো কাঁচা আমটা আমি গ্যাসে একটু ডিম করে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তা আমের ভিতরে একটা আমি সামিজ ঢুকাই দিলাম যেন আমটা উল্টাই ফাল্টাইতে যেন সুবিধা হয়, তার জন্য আমি এই সামিজটা ঢুকালাম। তো ওই ভালো মতন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি আবার হাত দিয়ে একটু টিপি টিপি দেখতেছি। তো ভালো মতন একদম সিদ্ধ হয়ে গেছে আমটা। তো আমি আমটা নামাই ফেলবো। দেখুন আমটা আমি নামাই ফেললাম। তো আমার পিচ্ছি সোনামণি একটা বিড়াল আছে, তো এই বিড়ালটা আবার মাথা ঢুকাই দিল ক্যামেরার ভিতরে। তাই তো এখন আমটা একটু ঠান্ডা হয়েছে, আর ভালো করে ধুয়ে তারপর আমটা এখন আমি চামড়াটা ছিলে নিব। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখবেন, দেখি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এই আম টকটা আপনাদের থেকে কেমন লাগতেছে। তো যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতেছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয়, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই তো আমটা আমি সিলা হয়ে গেছে ভালো মতন একদম। তো এখানে আমি শুকনো মরিচ নিছি, তারপরে এখানে লবণ নিব। লবণ দিয়ে তারপরে আমি শুকনো মরিচ গুলো ভালো মতন একদম হাতে একটু মানে ডলে নিব। তো ভালো মতন তো এখানে ডলা হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ নিব। পেঁয়াজ গুলো মরিচের সাথে আমি একদম নরম করে ফেলবো। তারপরে এখানে রসুন তেলের মধ্যে আমি একদম নরম করে ফেলছি। তিনটি এখানে রসুন নিছি। তো আমি রসুনগুলো আমি হাতে সাহায্যে একদম নরম করে ফেলছি। তারপরে এখানে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমস ভালো করে মেখে নিব। মেখে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একদম চামিচের সাহায্যে ভালো মতন আমি এগুলা মেখে নিব এইভাবে। তো আসলে এইটার নাম হয়েছে আমের কাজি বলা হয়। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য আমের কাজি। আসলে যারা এই আমের কাজি চিনেন না তারা এইভাবে বানিয়ে দেখবেন, আপনার খিচুড়ি, সাদা ভাত এগুলোর সাথে খেতে না অনেক মজা লাগবে। বিশেষ করে এখন এই বর্তমানে বেশি বেশি গরম পড়তেছে, এই গরমে যদি আপনি সাদা ভাতের সাথে যে এভাবে যদি আমের কাজিটা যদি খান তাহলে অনেক মজা লাগবে। আর যদি আপনি খিচুড়ি বানান খিচুড়ির সাথেও খেতে কিন্তু অনেক অনেক মজা লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।